আজকে তোমাদের একটা খুব রোমান্টিক একটা গল্প পড়ে তোমাদেরকে শোনাবো। রোমান্টিক না, আসলে এটা অনেক সেন্সিটিভ সবারই জন্য। চলো শুরু করা যাক। বাড়ি ভর্তি লোকের সামনে আমার শাড়ি আঁচল আগুন লাগিয়ে দিল আমার স্বামী। নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু এগিয়ে কেউ আসছে না, আসবে না কেন? সবাই আমার স্বামীকে ভালো করে চেনে, কেউ এগিয়ে এসে নিজের জীবন হারাতে চাইবে না। আজ আমার স্বামীর অফিসে কাজের জন্য একটা পার্টি রাখা হয়েছে। পার্টিতে একটা নীল কাতান শাড়ি পরে যায় আমার স্বামী, তাই তার অফিসদের লোকেদের সাথে কথা বলছে। হঠাৎ করে আমার কাছে এসে শাড়িতে আগুন লাগিয়ে দেয়। শাড়িতে আগুন জ্বলছে, আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। যখন চোখ খুললাম, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম, শরীরে একটা 3 পিস, হাতে পোড়া দাগের উপর মলম দেওয়া। পার্টির কথা মনে পড়তে চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। একটু পর একটা কণ্ঠ ভেসে আসলো, এখন কিন্তু কি হবে? করার আগে মনে ছিল না? এখনই সব নাটক বন্ধ করো। তাই চিৎকারে আমি কেঁপে উঠলাম। আমি কোনো এমন করেছি আমার সাথে? কেন এমন করেছো আমার সাথে? কি করেছি আমি? কোনো এভাবে কষ্ট দিয়েছি? এভাবে না মেরে একবারে মেরে ফেললেন। কাঁদতে কাঁদতে আমার কথাতে তার চোখ মুহূর্ত লাল হয়ে গেছে। ঝড়ের বেগে আমার কাছে এসে আমার চুলের মুঠি ধরে বলল, কি বললি? আবার বল। মারতে চাস? খুব মারার শখ, তাই না? মারলে তো আমার থেকে মুক্তি পাবি, কিন্তু আমি তো এটা হতে দেব না। বাঁচবো তোকে নিয়ে আর মরবো তোকে নিয়ে, বুঝেছিস? রেগে আমার খুব লাগছে, প্লিজ ছেড়ে দিন। আর পারছি না, কান্না করতে করতে। আমার কথাতে তার উপর কোনো প্রক্রিয়া হলো না, উল্টে সে আমার ঠোঁট জোড়া দখল করে নেয়। মনে হচ্ছে আমার ঠোঁটের উপর সব রাগ মিটিয়েছে। আসুন, পরিচিতি হয়নি। আমি ঝুমা চৌধুরী, আম্মুর এক মাত্র সন্তান, খুব আদরের। আর একটু আগে আমার উপর যে অত্যাচার করছেন সে আমার স্বামী, শামীম আহমেদ রোজ চৌধুরী। বাবা মা পছন্দ করে উনার সাথে আমার বিয়ে দেন, কিন্তু বিয়ে হওয়া থেকে উনি আমার উপর অত্যাচার করেন। পেশায় একজন ব্যবসায়ী, কিন্তু কাজে পুরাই ডেভিল। আমাদের থেকে খুব বড় লোক একজন বাবা এক কথায় রাজি হয়ে যায়। বাকিটা গল্প পড়লে বোঝা যাবে। একটু পর ঠোঁট ছেড়ে দিয়ে আমার হাত পিছনে মুড়ে বলল, রোদ, আমার সাহস কি করে হয় পাতলা শাড়ি পরে সবাইকে আমার সম্পদ দেখানোর? বলো, এত সাহস কি করে পেলে? মন ব্যথায় কুকড়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। রোদ, কি হলো? কথা বলছো না কেন? চিৎকার করে। মন, আমি পাতলা শাড়ি পরি, ওটা কক। আর কিছু বলার আগে রোদ মনকে সামনে ফিরিয়ে মনের গলা চেপে ধরে। রোদ, কি বললে? আমার মুখের উপর কথা। পাতলা শাড়ি পরে মানুষকে তোমার শরীর দেখিয়ে বেড়াবে আর আমি চুপ করে বসে থাকবো? তা তো হবে না, তোমাকে তো শাস্তি পেতেই হবে। মন, রোদ প্লিজ, আমি আর কখনো করবো না, প্লিজ আমাকে মাফ করে দেন, প্লিজ। রোদ, না সুইট হার্ট, তো হবে না, শাস্তি তোমাকে পেতেই হবে। একটু বসো, আমি আসছি। এই বলে রোদ বেরিয়ে গেল। একটু পর আবার ফিরে এসে হাতে কেরোসিন নিয়ে চোখের রৌদ্রের উপর
রোদের হাতে এইসব দেখে মুন তো ভয়ে শেষ। মুন, আপনার হাতে এটা কিসের জন্য? কাঁপা কাঁপা গলায় রোদ, আরে তুমি কেন ভয় পাচ্ছ? আমি তোমাকে শাস্তি দেব না, এমনিতেই তুমি শাস্তি পেয়েছো, আর দিতে চাই না। এবার তোমার শাস্তি অন্যভাবে হবে। এই বলে কভার থেকে সব শাড়ি বের করলো মুন। রোদ, আপনি? রোদ, কোনো কথা না। রোদ শাড়িগুলো কেরোসিন দিয়ে পকেট থেকে গ্যাস লাইট বের করে সব জ্বালিয়ে দিল। মুন দৌড়ে গিয়ে সব নিভাতে গেল। রোদ ওর হাত ধরে মুন যাওয়ার জন্য ছোটাছুটি করছে, কিন্তু রোদ ওকে একদম শক্ত করে জড়িয়ে ধরে আছে। মুন, রোদ প্লিজ এগুলো পুড়িও না, আমার আম্মুর স্মৃতি, প্লিজ রোদ। রোদ যেন মুনের কথা শুনতে পারছে না। সব ছোটাছুটি করতে করতে সেন্স হারায়। রোদ মুনকে বুকের মধ্যে নিয়ে বলল, রোদ, আমার সব কিছুর উপর শুধু আমার অধিকার। এই বলে মুনকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। কপালে ভালোবাসার পরশ দিয়ে বেলকানিতে চলে যায়। গোলাপি থ্রিপিস, খোলা চুল, চোখে মিষ্টি হাসি, মায়াবী চেহারা। রোদ হা করে দেখছে মেয়েটা কিভাবে ফুসকা খাচ্ছে, কিভাবে কথা বলছে, হাত বাড়িয়ে সব রোদকে পাগল করে দিচ্ছে। রোদ দেখলো মেয়েটা চলে যাচ্ছে। রোদের উপর লোকটার নিয়ে মেয়েটার খোঁজ নেই। সেদিনের পর থেকে রোদ সব সময় এ মেয়েটার কথা ভাবত। ওকে ভোলার জন্য কোনোদিন দেশের বাইরে যায়, তা কোনোদিন দেশে ঘুরতে যায়। একদিন রোদ গাড়ি চালিয়ে যাচ্ছে, তখনই ওর গাড়ির সাথে ধাক্কা খায়। তোমরা যদি এরকম গল্প শুনতে থাকো তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।